আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, আমাদের আজকে লিড নিউজটির শিরোনাম ৭৯,০০০ ভুয়া মুক্তিযোদ্ধা। চলুন দর্শক, লিড নিউজটির বিস্তারিত জেনে নেওয়া যাক। মোল্লা ওয়াহিদুজ্জামান শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন। এখন পালিয়ে আছেন ভারতে। ৮১ ব্যাচের সাবেক এই সচিবের মুক্তিযোদ্ধা সার্টিফিকেটটি ভুয়া বলে তদন্তে উঠে এসেছে। মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, তিনি মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়েছেন। বিষয়টি নিয়ে সারা দেশে ব্যাপক তোলপাড় শুরু হয়। মোল্লা ওয়াহিদুজ্জামান একবার নন, বারবার আলোচনায় এসেছেন নানা বিতর্কিত কর্মকাণ্ডে। ১৯৮৫ সালে চাঁপাইনবাবগঞ্জে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনকালে নিরীহ জনতার ওপর গুলি চালানোর হুকুম দিয়ে দেশব্যাপী আলোচনায় এসেছিলেন। মোল্লা ওয়াহিদুজ্জামানের মতো এমন হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছেন বাংলাদেশে, যারা রাষ্ট্র ও সরকারকে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করে ভাতা নিচ্ছেন, নানা সুবিধা ভোগ করছেন। জানা গেছে, সারা দেশে মোট মুক্তিযোদ্ধা রয়েছেন ১,৯৮,০৩৭ জন। গাণিতিক নিয়ম অনুযায়ী বছর পার হবে, দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা কমবে। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পর এই সংখ্যা কমার কথা। কিন্তু বাংলাদেশে উল্টো চিত্র দেখা গেছে। দিন যতই গেছে, দেশে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা বেড়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা সূত্রে জানা গেছে, গত ৭ মাসে আরো প্রায় ১,৫০০ আবেদন জমা পড়েছে। সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ও পড়েছে বেকায়দায়। সূত্র জানায়, স্বাধীনতার পর ১৯৭২ সালের ডিসেম্বরে ৭৮,০৯৫ জন মুক্তিযোদ্ধাকে প্রাথমিক তালিকাভুক্ত করা হয়। তবে মুক্তিযোদ্ধার আনুষ্ঠানিকভাবে প্রথম তালিকা প্রকাশ করা হয় ১৯৮৬ সালে। ওই সময় জাতীয় কমিটি ১,০২,৪৫৮ জন বীর মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রকাশ করে। এ পর্যন্ত ৮ বার তালিকা প্রণয়ন করা হয়েছে। আর জামুকা প্রতিষ্ঠার পর ৬,৪৭৬ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়। তবে এখন পর্যন্ত ৭৯,০০০ ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়ে তদন্ত শেষ হয়নি। জামুকায় আবেদন করা অধিকাংশই শরণার্থী মুক্তিযোদ্ধা দাবি করেছেন। পরিসংখ্যানে দেখা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে মুক্তিযোদ্ধা বেড়েছে সবচেয়ে বেশি। এ বিষয়ে জামুকার পরিচালক উপসচিব মোহাম্মদ উল্লাহ আমার দেশকে বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে শুনানি হচ্ছে, যাচাই বাছাই করেই বাদ দেয়া হয়। এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। ফোনে মেসেজ দিলেও উত্তর দেননি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের করা তালিকায় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ৭০,৮৯২ জন। এর মধ্যে বেসামরিক বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ৫১,৫২৬ এবং বিশেষ তালিকায় ছিলেন ১৯,৩৬৬ জন। পরে ১৯৯৪ সালে বিএনপি সরকারের সময় আরো ৮৬,০০০ বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়ে মুক্তিযোদ্ধার সংসদ ১,৮৬,৭৯০ জনের নামের তালিকা প্রকাশ করে। ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ২,১০,৫৮১ জনকে তালিকায় অন্তর্ভুক্ত করে। পরে চূড়ান্ত পর্যায়ে ১,৯৮,৮৮৯ জনের নাম গেজেট আকারে প্রকাশ করে। ২০১১ সালে তালিকা সংশোধন সহ নতুন করে বীর মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দিতে আবেদন গ্রহণ করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। এ সময় আরো ১,৩৯,০০০ আবেদন জমা পড়ে। সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের পর ৭৯,০০০ ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছেন বলে অভিযোগ আসে জামুকায়। এ নিয়ে ২০২৪ সালের মাঠ পর্যায়ে শুনানি শুরু হয়। ২০২৪ সালের ২৪ ডিসেম্বর জালিয়াতি ও ভুয়া তথ্যের ভিত্তিতে মুক্তিযোদ্ধার সনদ গ্রহণ করায় ৭১ জনের গেজেট বাতিল করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে অপরাধ স্বীকার করে স্বেচ্ছায় বাতিলের আবেদন করেন ১২ ভুয়া মুক্তিযোদ্ধা। এর আগে নির্ধারিত বয়সের কম হওয়ায় ২,১১১ মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। জামুকা প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৬,৪৭৬ জনের নাম বাতিল করা হয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, স্বাধীনতার পর ৭৮,০৯৫ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে সরকার লিপিবদ্ধ করে। স্বৈর শাসক এরশাদের সময় ১৯৮৮ সালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের করা তালিকায় এ সংখ্যা ছিল ৭০,৮৯২ জন। ১৯৯১ সালে বিএনপি সরকারের আমলে ১,৯৮,৮৮৯ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। আবার ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়ে মুক্তিযোদ্ধার সংসদ ১,৮৬,৭৯০ জনের তালিকা প্রকাশ করে।
2001 থেকে 2006 সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার 2,10,581 জনকে তালিকায় অন্তর্ভুক্ত করে। 2009 থেকে 2024 পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে 1,39,000 নতুন করে আবেদন জমা পড়ে। হিসাবে দেখা গেছে দিন যত গেছে মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়েছে এবং আবেদনও পড়েছে। সূত্র জানায় রাষ্ট্রীয় ও সামাজিক বিভিন্ন সুযোগ সুবিধা, মাসিক ভাতা সহ এলাকায় প্রভাব রাখার জন্য মুক্তিযোদ্ধা হওয়ার আবেদন পড়ছে। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই নতুন নতুন মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়েছে। হিসাবে দেখা গেছে দেশে 53 বছরে মুক্তিযোদ্ধা বেড়েছে 1,17,939 জন। সূত্র জানায় ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে সেসব অভিযোগ তদন্ত করে জামুকা। অনেকেই নিজেকে শরণার্থী মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন করেছেন। ওই আবেদনের সঙ্গে ভুয়া ছবিও যুক্ত করার অভিযোগ রয়েছে। জামুকা জানায় সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের সংখ্যা 89,235 জন। গেজেট বাতিল, মুক্তিযোদ্ধা বয়স সীমা নির্ধারণ সহ প্রায় 14 ক্যাটাগরিতে মোট মামলার সংখ্যা 2,719টি। ইতোমধ্যে নির্ধারিত বয়স কম হওয়ায় 2,111 জন সহ মোট 6,476 মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। সূত্র জানায় বর্তমান সরকার 79,000 ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়ে তদন্ত শেষ করার উদ্যোগ নিয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর বিষয়টি অগ্রাধিকার হিসেবে নিয়েছে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিষয়ে দ্রুত গণশুনানির আয়োজন করা হবে, আর যারা আদালতে মামলা দায়ের করেছেন তাদের বিরুদ্ধে দ্রুত শুনানি করা হবে। সূত্র জানায় ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দিতে গিয়ে আসল মুক্তিযোদ্ধা যাতে বাদ না যায় সেদিকে সতর্ক আছে সরকার। কারণ বয়স, রাজনৈতিক বিবেচনায় বা আগ্রহ না থাকায় অনেক মুক্তিযোদ্ধা সরকারের কাছে নিজেদের মুক্তিযোদ্ধা হিসাবে আবেদন করেননি। সেক্ষেত্রে যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা যাতে কোনোভাবে বাদ না পড়ে সেদিকেও জামুকা সতর্ক বলে জানা গেছে। দর্শক, এই ছিল আমার দেশ লিড নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।